কিছু এই কি পাচ্ছি কোরআন থেকে আমরা কিছু জ্ঞান বুদ্ধি এলম উপলব্ধি কিছু পাচ্ছি। এখানে যেটা আমরা বলতে যাচ্ছিলাম সেটা হলো কোরআনকে প্রসঙ্গের সাথে চেনে নিয়ে আসা। কোরআনে অতীতের এদিকে তাকান, কোরআনে যত ঘটনা আছে, যত কথা আসছে, এই কথাগুলো প্রাসঙ্গিক। এই ঘটনাগুলো কোনটা 2000 বছর আগের, কোনটা 1500 বছর আগের, কোন ঘটনা 3000 বছর আগের, কোন ঘটনা 4000 বছর আগের, কোন ঘটনা 5000 6000 বছর আগের ঘটনা কোরআন শরীফে। কিন্তু এই ঘটনাগুলো এই সময়ে প্রাসঙ্গিক। নূহ আলাইহিস সালামের ঘটনা, ওনার সংঘাতটা ছিল কার সাথে? সমাজের এলিট এস্টাবলিশমেন্টের সাথে ছিল। তো সেটা তো এখনো বহাল আছে, সেটা বৈশ্বিক ব্যবস্থার মধ্যে। তো এবার এই যে মূসা আলাইহিস সালামের ঘটনা, আমরা এটাকে নিশ্চয় একজন বড় নবীর কাহিনী আর একজন বড় অলির কাহিনী। হ্যাঁ, এই দুইজনের একটা সফরের ঘটনা, তার মধ্যে কিছু বিষয় ঘটেছে। একটা বালককে হত্যা করা হয়েছে, একটা জাহাজকে ভেঙে দেওয়া হয়েছে সাম্বানকে, এবং একটা এলাকা যারা মেহমানদারি করেনি তাদেরকে আবার উন্নয়ন করা হয়েছে, তাদের পক্ষে অবলম্বন করা হয়েছে। তো এতটুকু আমরা জানি যে এরপরে আমরা ইনফরমেশনটা নিয়ে তেলাওয়াত করে সওয়াব পেয়ে গেলাম, ইনফরমেশন নিয়ে বুদ্ধি অর্জন করলাম, শেষ। কিন্তু এটা এই সময় তো প্রাসঙ্গিক হতে পারে। কিভাবে প্রাসঙ্গিক? প্রাসঙ্গিকটা এইভাবে, অর্থাৎ আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে খিজিরের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার মধ্যে প্রত্যেকটা ঘটনা যেটা ঘটতেছিল মূসার সামনে অযৌক্তিক মনে হচ্ছিল। কি মনে হচ্ছিল? অযৌক্তিক। পরে যখন খিজির বুঝিয়ে দিলেন, তখন মূসা বুঝতে পারলেন, ও আচ্ছা, এই অযৌক্তিক, হ্যাঁ, এই ঘটনাগুলোর পিছনে মহান কি আছে, কল্যাণকর বিষয় আছে। দেখতে দৃশ্যমান অকল্যাণকর, দৃশ্যমান অমঙ্গলজনক, ভিতরে কিন্তু কি আছে, কল্যাণজনক কি আছে। এটা দিয়ে আজকের সূরা কাহফের মানে যে প্রথম অংশ, শেষ অংশটুকু পাঠ করা হয়েছে, ওইটাই আলাপ আসছে এখানে। তো তিনি ব্যাখ্যা দিলেন যে দেখো, জাহাজটা তো আসলে এটা স্বৈরচারী জালেম শাসকদের বদনজর ছিল, তারা জাহাজের ডাকাতি করতো, তারা জাহাজের ক্ষতি করতো তারা। এই জন্য আমি জাহাজটাকে উপর দিয়ে ভেঙে দিয়েছি, ভিতরে সব ঠিক আছে, যাতে জাহাজের উপরে তাদের নজর যাতে না পড়ে। তারপর তুমি যে বললো যে আমি কেন বালকটাকে হত্যা করলাম, দেখো তার বাবা ছিল মুসলমান, সে বড় হয়ে কুফরি করতে পারতো, এই জন্য আমি তাকে এই অবস্থায় তাকে কি করেছি, মেরে ফেলেছি। এরকম তো বালক সবগুলো মেরে ফেলে দরকার নাকি? হ্যাঁ, তো এটা বলছে যে যেহেতু খিজির বালকটা হত্যা করছে, কারণ সে বড় হলে কাফের হয়ে যাবে, তো এরকম যত না বালক আছে এগুলো তো নাস্তিকতা আপনাকে বলবো না, এইভাবে জিজ্ঞেস করবো না। আমরা তো নাস্তিকদের প্রশ্ন আমরা কি হয়ে যায়, কুপকাত হয়ে যায়, উল্টা প্রশ্ন করবো আমরা, আর প্রশ্ন উল্টা ওরা করে আমাদেরকে। তো খিজির বালকটাকে করছে জান্নাতে বানানোর জন্য, তো আমরা ধরে ধরে বালকগুলো জান্নাতে বানাই, ধরে ধরে মেরে মেরে নাকি? ওই যে বালক একটা আছে এখানে, হ্যাঁ, ভয় পেয়েছিস না কেন? আচ্ছা, কি জবাব দিবেন এটা? খিজির ইসলাম এই ঘটনা ঘটাইয়া এটা দেখাচ্ছেন যে দেখো, একটা হৃদয় বিদার ঘটনা ঘটাইলাম, যার দেখতে হিংস্রতা আছে ঘটনার মধ্যে একটা, কিন্তু এই বাহ্যিক হিংস্রতার বিদ্যুৎ দিয়েও কিন্তু একটা মহাকল্যাণ কি আছে, নিহত আছে। তার মানে পৃথিবীতে বিভিন্ন ঘটনা ঘটবে, যে ঘটনাগুলো তোমাদের কাছে মনে হবে এটা অযৌক্তিক, অমঙ্গলজনক, কিন্তু ভিতরে কি আছে, এখানে মঙ্গল নিহত আছে। এটা একটা সিম্বল, বালক হত্যা করার উদ্দেশ্য না, একটা সিম্বলিক ঘটনা, একটা প্রতীক, একটা ঘটনা যে দেখো এরকম পৃথিবীতে বিভিন্ন বিষয়গুলো এরকম হয়ে থাকে। গাজা অঞ্চল একদম ড্যামেজ হয়ে গেছে, ডেস্ট্রয়, ঠিক কিনা? হ্যাঁ, এখন ইসলাম তো গাজা থেকেই উত্থান হবে ইসলামের, ওই জায়গা তো আর বাংলাদেশ হবে না। এইখানে তো সব সুখ স্বাচ্ছন্দ্যে সমস্ত বিল্ডিং গুলো ঠিক আছে, রুটঘাট ঠিক আছে, আমরা তো কল্যাণের মধ্যে আছি, আমরা দৃশ্যমান কল্যাণ আছি, অদৃশ্য অকল্যাণ আছি। আর গাজা দৃশ্যমান অকল্যাণ আছে, অমঙ্গল আছে, কিন্তু কি দৃশ্যমান অকল্যাণ, দৃশ্যমান অমঙ্গল, কিন্তু অদৃশ্য তারা কি কল্যাণ আছে। তারা দেখতে ড্যামেজ, দেখতে ডেস্ট্রয়, দেখতে মেসাগার, কিন্তু ভিতরে আল্লাহবাক কোন একটা হিকমত, এখান থেকে আল্লাহবাক ইসলামের জাগরণ ফয়সালা করতেছেন। তো বাহ্যিক আমরা যেটা দেখি সেটাই কিন্তু কিনা চূড়ান্ত সত্য না। এই হচ্ছে মেসেজগুলো ছিল এখানে। তারপরে দেওয়ালের যে ঘটনা, আরেকটা ঘটনা, যে দেওয়ালের নিচে কি ছিল, এতিমদের কি ছিল, সম্পদ ছিল, এটা পড়ে গেলে এতিমদের সম্পদ ক্ষতিগ্রস্ত হতো। হ্যাঁ, মূসা ইসলাম বললেন তারা তো আমাদের মেহমানদারি করে নাই, তাদের আমরা কল্যাণ করবো কি জন্য? কিন্তু আসলে তাদের কল্যাণ করা হচ্ছে না, এখানে গায়েবী অন্য একটা বিষয় যুক্ত আছে এখানে। আমার ভাইরা, আমরা দাওয়াতের কর্মী, আমরা দাওয়াতের কি কর্মী। নানান সামাজিক পট পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তন, আঞ্চলিক পট পরিবর্তন, আন্তর্জাতিক পট পরিবর্তন,
নানান মঙ্গল অমঙ্গলের দোলা চলে, আমরা আছি এখানে। আমাদেরকে আল্লাহ ভরসা থাকতে হবে এবং মনে করতে হবে যে প্রত্যেকটা ঘটনা প্রবাহের পিছনে আল্লাহ পাকের কোনো মঙ্গলজনক কি আছে, ফায়সালা আছে। দেখুন, হাসিনার আমল একটা জাহেলিয়াতের আমল ছিল, গুম, খুন, দুর্নীতি, নির্যাতন এবং প্রতিটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করা, ইনসাফ থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া, এত কিছু হবার পরও এবং ইসলামের বিরুদ্ধে একদম শাহবাগিজম থেকে শুরু করে বিদেশি মদত থেকে শুরু করে হিন্দুত্ববাদ, উগ্র সেকুলারবাদ সব কিছুতে ছিল। কিন্তু দেখুন, ওই সময়কালটা থেকে কিন্তু ইসলামের যে নতুন যে প্র্যাকটিসিং প্রজন্মের উত্থান হয়েছে কিন্তু ওই সময়টাতে যত দমাচ্ছে তত কি হয়েছে, উত্থান হয়েছে। ওরা বললো ডিজিটাল বাংলাদেশ, হয়ে গেল ডিজিটাল ইসলাম। কি হয়ে গেল? ডিজিটাল ইসলাম। ইসলাম ডিজিটাল পন্থায় চলে আসছে। হ্যাঁ, আচ্ছা। তারপর এখানে দ্বিতীয় ঘটনা আসছে জুলকারনাইনের। জুলকারনাইনের আসল নাম কি, জুলকারনাইন কি জিনিস, এগুলো তো আসলে মূল উদ্দেশ্য তো ইতিহাস না। ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা হচ্ছে আসল কথা। তো মক্কার কুরাইশরা এগুলো ইহুদিদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে রসুলকে জিজ্ঞেস করতেন। হ্যাঁ, ওই আছে আউল কাদিল কারনাইন, তারা তোমাকে জিজ্ঞেস করবে জুলকারনাইন সম্পর্কে। হ্যাঁ, তো উনি গতকালকে সম্পর্কে আমি বলেছিলাম যে ওনার ব্যক্তিত্বকে, উনি আসলে কে। এই আলোচ্য বলে আলেকজান্ডার, হ্যাঁ, এর আগের খ্রিস্ট শতক প্রায় 300 বছর আগের ঘটনা। তাকে আলেকজান্ডার বলে থাকে কেউ। আসলে ওইদিকে আমার ব্যক্তিগত বিশ্লেষণ থেকে আমাদের যাওয়ার দরকার নেই। কোরআন যতটুকু বলছে এতটুকু। কোরআন আসহাবে কাহাফ এই ঘটনার থেকে আমরা শিক্ষা নিব, কিন্তু কাহাফের গুহাটা স্পেসিফিক কোন জায়গায় আছে সেটা জানা, এটা আমাদের আকীদার সাথে কোনো যুক্ত কোনো বিষয় না। জুলকারনাইনের ডিটেইলস অফ দ্য জুলকারনাইন এটা আমাদের জানার দরকার নেই। বাকি জুলকারনাইনের কিছু অলৌকিক ঘটনা ছিল, এটাতে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তারপর কিছু নসিহা দিয়ে সূরা কাহফ শেষ করেছেন। সূরা কাহফ সম্পর্কে আগে আলোচনা হয়েছে, আমরা আগে বলছিলাম। আজকে মূলত দুটা সূরা, বড় বড় দুইটা সূরা আমাদের সামনে পাঠ করা হয়েছে। এই সূরাগুলো হচ্ছে মারিয়াম এবং কি সূরা তাহা। সূরা মারিয়াম, সূরা তাহা। আমি একটা হাদিস বলেছিলাম গতকালকে, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। সূরা ইসরা, সূরা কাহফ, সূরা মারিয়াম, সূরা তাহা এগুলো সম্পর্কে বলা হয়েছে ইন্নাহুন্না মিনাল আতাকিল উওয়াল ওয়া হুন্না মিন তালাদি। এগুলো হচ্ছে একদম কোরআনের মণি মুক্তা, যেগুলো আগে থেকে কি বলে আমাদের আগে থেকে মুখস্থ ছিল। তো এই আলাদা ফজিলত সূরা ইসরা, সূরা কাহফ, সূরা মারিয়াম, সূরা তাহা এবং সূরাগুলো খুব সুন্দর, এর তেলাওয়াতগুলো খুব সুন্দর, তার তাবির যেও অনেক চমৎকার। আজকে জুমার রাত, আলহামদুলিল্লাহ জুমার রাতে আমরা সূরা কাহফটা পেলাম। তো আগামীকালকে জুমার দিনে আমরা কি পড়ে নেব ইনশাআল্লাহ, সূরা কাহফটা পড়ে নেব। সূরা মারিয়াম, সূরা মারিয়াম এটা এই যেমনটা আমি আগে বলেছিলাম যে কোন সূরার নাম এটা পুরো সূরার বিষয়বস্তু না। যেহেতু এখানে মারিয়ামের আলোচনা আছে, এই জন্য এখানে সূরার নামকরণ করা হয়েছে মারিয়াম। কিন্তু মারিয়ামের কথা ছাড়াও এখানে কি আছে, আরো অন্য কথা এখানে আছে। শুরু হয়েছে জাকারিয়ার কথা দিয়ে। আপনারা সকলে জানেন হযরত জাকারিয়া এবং মারিয়াম ওনারা কি ছিলেন, আত্মীয় ছিলেন, খালু। হ্যাঁ, তো হযরত জাকারিয়া বাইতুল মুকাদ্দাসের যে মসজিদ, এই মসজিদের মধ্যে, এই মসজিদের উনি দায়িত্বশীল ছিলেন। কি ছিলেন তিনি? দায়িত্বশীল ছিলেন। তো এই ঘটনাগুলো জাকারিয়া এবং মারিয়াম আলাইহিস সালামের ঘটনাগুলো একটা অংশ সূরা আল ইমরানে গিয়েছে, আল ইমরানের শুরু দিয়ে। আপনারা যখন অমুসলিমদেরকে দাওয়াত দিবেন, আমরা যখন ইন্টারফেথ ডায়লগ যখন করবো, আমরা আন্তর্ধর্মীয় যখন ডায়লগ আমরা করবো, খ্রিস্টানদের সাথে কথা বলার সময় সূরা আল ইমরানের শুরু আয়াতগুলো লাগবে। এই শুরু বলতে সূরা আল ইমরানের এই শুরুর পরে শুরু দিয়ে আয়াতগুলো তো আছে গুরুত্বপূর্ণ। এই 33 নম্বর আয়াত থেকে ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলা আলামিন যুরিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলিম ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন মারিয়ামের জন্ম হলো এটা দেখে, হ্যাঁ,
তখন জাকারিয়ার মধ্যেই হলো কিরে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ আমারও সন্তান লাগবে। যদি তুমি ইমরাতু ইমরানের কথা আল্লাহ বলতেছেন, হে আল্লাহ আমার যদি কোন সন্তান হলে এটা আপনি কবুল করবেন, তখন সন্তান হলো কি মহিলা সন্তান। তো আল্লাহ পাক বলতেছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুল হাসান ওয়া আম্বাতানা নাবাতান হাসানা। হযরত মারইয়াম আলাইহিস সালামের সুন্দর আলোচনা এখানে আসছে, লম্বা আলোচনা সূরা আলে ইমরানের মধ্যে, সূরা আলে ইমরানে বিস্তারিত আলোচনা। এরপর হযরত মারইয়াম থেকে জন্মগ্রহণ হলো কে? হযরত ঈসা আলাইহিস সালাম। ওরা বলে মেরি, ঈসাকে বলে জিসাস। এই মেরি আর জিসাসের কথা এখানে আছে। পুরো খ্রিস্টান জগৎকে আপনি দাওয়াত দেওয়ার জন্য সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াত থেকে শুরু করে মোটামুটি একেবারে 120 নম্বর আয়াত পর্যন্ত, 33 থেকে 120 পর্যন্ত। এবং এখানে একদম সুনির্দিষ্টভাবে খ্রিস্টানদেরকে বলার জন্য 33 থেকে এবং 33 থেকে শুরু করে বাষট্টি নম্বর আয়াত পর্যন্ত, 63 নম্বর আয়াত পর্যন্ত, অথবা আপনি বলতে পারেন 64 নম্বর আয়াত কুল ইয়া আহলে কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়া'আন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, এই আয়াত পর্যন্ত। এবং ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত আলাপ কোথায় আছে? সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান। ওই আলোচনারই একটা অংশ আসছে কোথায়? সূরা মারইয়াম। মারইয়াম, ইমরাতু ইমরান এবং কি জাকারিয়া, এগুলো সবগুলো কি একই সময়ের ঘটনা। হ্যাঁ, মরিয়ম ইসলামকে লালন পালন করা হয়েছে কোথায়? বাইতুল মুকাদ্দাসের মেহরাবে, বাইতুল মুকাদ্দাসের মসজিদে উনি কি লালিত পালিত হয়েছিলেন। তো প্রথমে আল্লাহ পাক জাকারিয়ার কথা শুরু করেছেন, তারপর আল্লাহ পাক এবার বিস্তারিত হযরত মারইয়ামের কাহিনী আল্লাহ পাক শুরু করেছেন। ওয়াজকুর ফিল কিতাব মারইয়াম, তুমি মারইয়ামের কথা তুমি স্মরণ করো, এগুলো একটু আমরা দেখে নিব। হ্যাঁ, আমি এখানে আলোচনার বেশি দীর্ঘায়িত করবো না, যেহেতু আলোচনাগুলো আগে হয়েছে। আপনাদেরকে আমি মেনশন করে দিলাম যে কোথায় কোথায় আলাপগুলো আছে। যে কোনো খ্রিস্টান আসবে সোজা কোরআন শরীফটা খুলে সূরা আলে ইমরান আয়াত তেলাওয়াত শুরু করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, সূরা আলে ইমরানের আয়াতগুলো তেলাওয়াত করবেন এদের সামনেই, দাওয়াত ও মুসলিমদেরকে দাওয়াতের ক্ষেত্রে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো আমি কারাগারে মুখস্থ করেছিলাম। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররামান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। এভাবে শুরু করবেন, অনেক আয়াত, একবারে প্রায় 100-এর কাছাকাছি আয়াত। তারপরে এইভাবে খ্রিস্টানদের সামনে আপনি খুলবেন সূরা মারইয়াম, পড়বেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা। এক হিন্দুকে আমি কোরআন শরীফ দিয়েছিলাম, জ্ঞানী হিন্দু, নেতা টাইপের হিন্দু। তো এখন মেরিকে নাউজুবিল্লাহ সবাই তো আল্লাহর কি বলে স্ত্রী বলে, খ্রিস্টানরা ঈসা ইসলামকে আল্লাহর সন্তান বলে। এখন কোরআন শরীফ আল্লাহ পাক এমন শব্দ দিছে ফারসালনা ইলাইহা রূহানা। এখন আমাকে ওই হিন্দু ভদ্রলোক জিজ্ঞেস করতেছে, বলতো আল্লাহ তো মারইয়ামের তো স্বামী ছিল না, তো আল্লাহ তো পাঠাইছে, কাকে পাঠাইছে? ফারসালনা ইলাইহা রূহানা, আল্লাহ রূহকে পাঠাইছে। আমি বলতো রূহ হলো এটা কার নাম? রূহ এটা কার নাম? জিবরিলের নাম। এগুলো বল না না না, কোরআন বলছে শাব্দিক আল্লাহর রূহ গেছে, রূহানা আল্লাহর। বঙ্গবচ্চা কোরআন শরীফ দিছি আমি পড়ার জন্য। এখন মাঝে মাঝে হেদায়েত দিতে গেলে আরো উল্টা কি হয়ে যায়, সমস্যা নেই। তাই বলে আমরা দাওয়াত বন্ধ করবো? তাদেরকে বুঝাইতে হবে, অবশ্যই বুঝে আসবে। বুঝতে আসলে আল্লাহ পাকের একটা বড় নিজস্ব আল্লাহ পাকের একটা তৌফিক, এত সহজ না। তো রূহানা মানে কে? কে? জিবরিল। কে গিয়েছিল? জিবরিল আলাইহিস সালাম।
ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, ওখানে গিয়েই তিনি কি হয়ে গেছেন, মানুষের রূপ ধারণ করছেন। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি ইন কুনতা তাকিয়্যা, আমি তোমার থেকে পানা চাই যদি তুমি মুত্তাকি হয়ে থাকো। তাকি একটা আমার ভাগিনা আছে, হ্যাঁ, তোরা মাঝে দুষ্ট আউযু বিররহমানি ইন কুনতা তাকিয়্যা। তারপর আরো তাকি শব্দ আরো কাছে, নিজেদের বাচ্চার নাম হলে তাকি রাখবেন, কি রাখবেন, তাকিয়ুন এই শব্দ রাখবেন। তাকি মানে অনেক বেশি যে আল্লাহকে কি করে, ভয় করে, তাকওয়া থেকে। قال انما انا رسول ربك لاهب لك غلاما زكيا, উনি বললেন যে না, আমি তো আল্লাহর রসুল, তুমি ভয় পাইও না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কি করব, একজন পবিত্র সন্তান তোমাদের, গোলাম, গোলাম বলা হয় বৎস দিব তোমাকে। তো এইভাবে এই তিনি ফুৎকার দিলেন, তারপর ওনার ব্যথা শুরু হলো। ইনি পরে হতাশ হয়ে গেলেন যে কি সাথে কি হতে যাচ্ছে। ফাজাহুল মাখাদু ইলা জিজিন নাখলাতি, তারপর যখন ব্যথা উঠলো উনি আবার খেজুর গাছে গেলেন খেজুর পাড়ার জন্য। তো এইখান থেকে ক্রিসমাস ডে একটা কথা আসে। ক্রিসমাস ডে ওরা বলে যায় কয় তারিখে হবে, ডিসেম্বরের 25 তারিখে। আরব দেশেও ডিসেম্বর 25 তারিখে কোনো খেজুর ধরো না, খেজুর ধরো কোন সময়, মার্চ এপ্রিলের দিকে, গরমের সময়। ডিসেম্বর কি গরমের সময় নাকি? খেজুরের সাথে সম্পর্ক শীতের সাথে না গরমের সাথে? তো ক্রিসমাস ডে কেমনে ইয়েতে, শীতকালে কেন? শীতকালে উৎসব করতে মজা লাগে, কি লাগে, উৎসব মজা শীতকাল, এই জন্য এটা ঐতিহাসিকভাবে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয়। ক্রিসমাস ডে যে তারিখটা ওরা বলে 25, এটা তো আসছে বহুত পরে, এটার সাথে ঈসা আলাইহিস সালামের জন্ম কোনো সম্পর্ক নেই। এটা একটা উৎসব হিসেবে আসছে অনেক পরে, এটা ভুয়া উৎসব, এটার সাথে ঈসা আলাইহিস সালামের জন্ম কোনো কিনা সম্পর্ক নেই। এখানে আলোচনা আসছে হযরত ইব্রাহিমের। হযরত ঈসা আলাইহিস সালামের আলোচনার ভিতরে খুব চমৎকার কথা আছে, এগুলো আমরা দেখে নেব সূরা আলে ইমরানের কাছে। সবাই তো তাকে সন্দেহ করতেছিল, ইয়া উখতা হারুন, মারিয়ামের নাম ছিল কি উখতে হারুন, এই হারুন কে? উনি কি বনি ইসরায়েলের যিনি হারুন ইসলাম ছিল ওনার বংশধর হিসেবে ওনাকে হারুন বোন বলা হচ্ছে, নাকি ওনার কোনো এই ভাই ছিল হারুন? যাই হোক, সেটা নিয়ে বিভিন্ন মত আছে। তো সবাই বলতেছে তুমি তো বেবিচার করছো, তুমি এই বাচ্চা কেমন করতে জন্ম হলো? তো ঈসা নবী বললো যে আমি কিছু বলবো না, আমার বাচ্চা কথা বলবে। ঈসা ইসলাম মার পেট থেকে নবী হয়ে আসছে, ঠিক কিনা? ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম কি, আতানি কিতাব ওয়া জাআল নবিয়্যা, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী করেছেন। কখন বলতেছে? কখন? একদম যখন তুমি কি ভূমিষ্ঠ নতুন বাচ্চা, তখন শিশু, ভূমিষ্ঠ শিশু তিনি বলতেছেন। এখন খ্রিস্টানরা কি বলে, দেখছো তোমাদের নবী 40 বছর পর হয়েছে নবী, আমাদের নবী মায়ের পেট থেকে নবী ছিল। কি জবাব দেবেন এটা বলেন দেখি? ওনাদের নবী মায়ের পেট থেকে নবী হয়েছে এতটুকুই বছর। ঈসা ইসলাম বেশি দিন দুনিয়াতে ছিল না, খুব অল্প দিন ছিলেন। কি ছিলেন? অল্প দিন ছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদের নবী যে 40 বছরের, ওরা তো 40 বছর তো কি পায় না দুনিয়াতে, সময় হতে পায় না, পাইছে নাকি? পায়নি। আমাদের নবীজির মুআজিজাত 40 বছর থেকে শুরু। কি শুরু? 40 বছর থেকে শুরু হইতে হইতে এখন কত? 1447 হিজরি। এটা তো হিজরতের বছর। এর সাথে যদি আমরা আরো 13 বছর যোগ করি তাহলে কত হবে? তাহলে 47 আর অর্থাৎ 1500 বছর পর্যন্ত আমাদের নবীদের মুআজিজা কি চলতেছে। আর তোমরা যে বলতেছো তোমাদের নবী পেট থেকে বের হয়েছে, তোমাদের মুআজিজা কত বছর? 1 বছর থেকে নিয়ে 30 বছরের ভিতরে শেষ, ঠিক কিনা? না বুঝেন নাই? উনি কতদিন পাচ্ছেন পৃথিবীতে? 30 বছরের বেশি। উনি খুব অল্প সময় তিনি কি চলে গেছেন, মারা গেছেন, ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছেন না? উনি মারা গেছেন না? আমি বলছি উনি চলে গেছেন বলছি, উনি ইন্তেকাল করছেন বলছি দেখি আমি। চলে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। বার রাফাহুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তাকে এরা হত্যাও করতে পারে নাই, শরীরে লটকাতে পারে। বার রাফাহুল্লাহ মানে আল্লাহ আকবার, তাকে কি করছেন? এখন উনি কোথায় আছে? তো এটা আমেরিকা যে এত উপরে উপগ্রহ পাঠাচ্ছে, ওটা খুঁজি বাইর করে দেবে কোথায় আছে। এই জন্যই তো যারা বলেন সব কদর দুই জায়গায় দুটো হবে নাকি, আল্লাহর জন্য টাইমিং আছে নাকি?
আল্লাহর কাছে কোনো সময় নেই, আল্লাহর কাছে কোনো দেশ নেই। ইসলাম ঠিকই আছে, কিন্তু সময়ের মধ্যে চলে আসবে, কিন্তু সময়ের মধ্যে কি চলে আসবে। এগুলোকে টাইম এবং সময়ের প্রচলিত সিস্টেম দিয়ে এগুলোকে কি করা যাবে, বিচার করা যাবে না। আচ্ছা, আল্লাহ পাক এখানে বিশেষ করে ইব্রাহিমের কথা আছে, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম। তারপর ওয়াজকুর ফিল কিতাবি মূসা। কি শব্দ আসছে এখানে? উজকুর। কি শব্দ আসছে? শুরু করছে যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। তোমার রব কর্তৃক, তোমার রবের রহমত কর্তৃক স্মরণ করা কাকে? তোমার তার বন্দা জাকারিয়াকে জিকির। এরপরে আবার উজকুর, তুমি স্মরণ করো। উজকুর ফিল কিতাব মারিয়াম, মারিয়ামকে স্মরণ করো, আলোচনা করো মারিয়ামের। তারপর উজকুর ফিল কিতাব ইব্রাহিম, ইব্রাহিমের কথা আবার আলোচনা করো। এরপরে উজকুর, আবার উজকুর শব্দ, ফিল কিতাব মূসা, মূসার কথা কি করো? আলোচনা করো। 58 নম্বর আয়াত, তবে সেটা সেজদার আয়াত, আমি পুরোটা পড়বো না। ওই যে কোরআনে কারিমা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আছে কিনা? হে রব আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাবেন। সেই সিরাতাল মুস্তাকিম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আন'আমতা আলাইহিম কারা কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এটা আমরা হুজুররা সবাই বলে, এটা খুব সহজ, কিন্তু এখানে ইতিহাসের বিবরণ নেই। আমরা আন'আমতা আলাইহিম বলিয়া আমরা ব্যাখ্যা দিয়ে দেখি, কোরআন দ্বারা ব্যাখ্যা হয়। তো সূরা ফাতিহার মধ্যে আন'আমতা আলাইহিম যেটা আছে সেটার ব্যাখ্যা আমরা বলে থাকি কি, ওরা হচ্ছে কারা? নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। এই কথা কোথায় আছে? সূরা নিসার মধ্যে আছে। এটা হচ্ছে আন'আমতা আলাইহিমের গুণাবলী, আন'আমতা আলাইহিমের ক্যারেক্টার, চরিত্র, যে এরা নবীরা, সিদ্দিকরা, শুহাদা, সালিহিন। কিন্তু তার ইতিহাসের প্যাটার্নটা কি? ইতিহাসে কারা ছিল আন'আমতা আলাইহিম? এখানে ঐতিহাসিক কথা ব্যাখ্যা আসে নাই। তো আল্লাহ পাক আন'আমতা আলাইহিমের গুণগত ব্যাখ্যা দিয়েছেন সূরা নিসার মধ্যে। তারা কারা? তারা নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আর ওই আন'আমতা আলাইহিম সূরা ফাতিহার এটার ঐতিহাসিক ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে, সেটা সূরা মারইয়ামের 58 নম্বর আয়াত। ওরা কারা? উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন মিন যুররিয়াতি আদম, আদমের বংশধর, ওয়া মিম্মান হামালনা মা নূহ, নূহের কিস্তিতে যারা উঠছিল, যেখান থেকে পৃথিবীর নতুন সিভিলাইজেশন শুরু হয়েছিল, নতুন সভ্যতা শুরু হয়েছিল। তারপর ওয়া মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া ইসরাঈল, এরপর ইব্রাহিমের। তাহলে ইতিহাসের তিনটা প্যাটার্ন, আদম, নূহ এবং কি ইব্রাহিম। তারপর ওয়া মিম্মান হাদাইনা ওয়া ইজতাবাইনা। এরপরে যারা আছে মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান, ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী পর্যন্ত এরা সব। তারপর আমি এতটুকু, আর কিছু কথা আছে সামান্য সেজদার কথা আছে, এটা পড়লাম না, আয়াতে সেজদা আছে। ফকাল, এরপরে আল্লাহ পাক ইতিহাসের এই আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিমের কথা শেষ। এবার গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালাদ দালিন আলোচনা। আয়াত নম্বর 59, আয়াত নম্বর 58, আয়াত নম্বর 58 এর মধ্যে আন'আমতা আলাইহিমের আলোচনা। সূরা কোরআনের ব্যাখ্যা কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। সূরা ফাতিহার আন'আমতা আলাইহিমের ব্যাখ্যা আছে কোথায়? 58 নম্বর আয়াতের মধ্যে। আর গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালাদ দালিন এর ব্যাখ্যা আছে কোথায়? 59 নম্বর আয়াতে, সূরা মারইয়ামের 59 নম্বর কি আয়াত? ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাওফা ইয়ালকাউনা গায়য়া। এই প্রজন্ম যখন চলে গেল, তারপর আসলো নতুন এক পথভ্রষ্ট প্রজন্ম। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, খালফুন মানে হচ্ছে পথভ্রষ্ট প্রজন্ম। আদাউস সালাত, সালাতকে ধ্বংস করে দিল। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মনের খায়সাতের তারা কি হলো? পূজারি হয়ে গেল। এবং তারা ফাসাওফা ইয়ালকাউনা গায়য়া, তারা পথভ্রষ্ট থেকে তারা কি পাবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, কিন্তু যারা নেক হবে, ইহুদিদের মধ্যে যারা ভালো ছিল, খ্রিস্টানদের মধ্যে যারা ইমানদার ছিল, এবং পরবর্তী মুনাফিক ছাড়া যারা সাহাবাদের মধ্যে যারা কি ছিল? ইমানদার ছিল, এরা ঠিক আছে। আরবিতে খালফুন শব্দ বলা হয় খারাপ প্রজন্ম। আরবিতে কি বলা হয়? খালফুন বলা হয় কাদেরকে? যারা খারাপ প্রজন্ম, এদেরকে কি খালফুন বলা হয়। আমাদের সালাফি যারা নিজেকে দাবি করেন, ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, সালাফ শব্দটা খুব ভালো। সালাফ মানে হলো যারা পূর্বসূরি, যারা কি পূর্বসূরি, এটা সালাফ। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দুইটা অংশ।
এটা আমি জাস্ট একটা শাব্দিক ব্যাখ্যা থেকে চাচ্ছি আর কি। যেমন আমরা যখন কোনো আকীদার কথা বলি তখন মুতাআখিরিনদেরকে আমাদের এই আহলে হাদিসের ভাইয়েরা বা সালাফি ঘরানা দাবিদার ভাইয়েরা একটু মুতাআখিরিন বললে এই একটু আমরা ঘৃণা করি। হ্যাঁ, যেমন আশারি, আবুল হাসান আশারি, ইমাম মাতুরিদি, এদের মধ্যে একটা মারাত্মক একটা বিদ্বেষ অনেক সময় দেখা যায়। দেখুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মানে কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা সাহাবা তাবিন তবা তাবিনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দুটো প্রজন্ম, দুইটা জেনারেশন, একটা সালাফ একটা খালাফ। একটা কি সালাফ, একটা কি খালাফ। সালাফ এবং খালাফ, আকীদার মধ্যে সালাফ এবং কি খালাফ। সালাফ কি করেছে? আল্লাহ সিফাতের ক্ষেত্রে তাফসীর করেছে, আর খালাফ বাধ্য হয়ে কিছু থেকে তারা তাউইল করেছে। শব্দটা খালফুন না, শব্দ হচ্ছে কি খালাফ। খালাফ মানে খালাফ বলা হয় ওই প্রজন্মকে যারা সালাফের পদাঙ্ক অনুসরণ করে এবং প্রয়োজনীয়তারা কিছু ব্যাখ্যা নতুন করে যুক্ত করে বাধ্য হয়ে, কিন্তু সালাফের মূলনীতিকে তারা কি করে? অস্বীকার তারা করে না। দুটো শব্দ সালাফ খালাফ, সালাফ খালাফ একই জিনিস। সালাফ হক পথের মধ্যে আগের প্রজন্ম, খালাফ হক পথের মধ্যে পরবর্তী প্রজন্ম, আর খালফ হলো ভ্রান্ত পথের পরবর্তী প্রজন্ম। শব্দগুলো বুঝতে হবে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতে সবাই সালাফ যেমন অন্তর্ভুক্ত আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর মধ্যে কারা অন্তর্ভুক্ত আছে? পরবর্তী যারা আছে এরা অন্তর্ভুক্ত আছে। হ্যাঁ, অবশ্যই আশারীদের মধ্যে কারো বাড়াবাড়ি ছিল না তা না, কিন্তু ওই বাড়াবাড়িটা মুহাদ্দিসিনদের মধ্যেও ছিল, ওই বাড়াবাড়িটা। সুতরাং মানে একটু জ্ঞানী হতে হবে আমাদেরকে। হ্যাঁ, এলম জানতে হবে আমাদেরকে। হ্যাঁ, আমরা সালাফ থেকে খালাফ, আমরা কি সালাফের যুগে আছি? আমরা আমাদের দুইটা আমরা খালফ নাকি খালাফ? আমরা কি হতে চাই? খালফ। লামের উপরে আমাদের লামের উপরে জবর হবে নাকি আমাদের লামের উপরে কি হবে? সাকিন হবে? কোনটা হবে? জবর হবে। ঠিক আছে, আমরা কি হব? খালাফ হব। এটা শব্দগত কথা আসছে, বলে দিলাম। তো কাহিনী মোটামুটি এভাবে আসছে। কয়েকজন নবীর কথা আসছে এখানে। হযরত জাকারিয়ার কথা আসছে, মারিয়ামের কথা আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসছে, হ্যাঁ, হযরত মূসার কথা আসছে। তারপর ঐতিহাসিক ওয়াসকুর ফিল কিতাবি ইসমাঈল। তাহলে উস্কুর শব্দ আছে এখানে। কি আছে? উজকুর, স্মরণ করো মারিয়ামের আলোচনা, স্মরণ করো ইব্রাহিমের আলোচনা, স্মরণ করো মূসার কথা, স্মরণ করো ইসমাঈলের কথা। তারপরে আল্লাহ পাক একটা ইতিহাসের প্যাটার্ন বলে দিলেন যে কারা সালাফ, কারা পরবর্তী ভ্রান্ত হয়েছে তাদের আলোচনা করলেন, এবং কারা নামতা আলিম এর ব্যাখ্যা দিয়েছেন। আমি আগে বলেছি আপনাদেরকে, কোরআন কারীমে যে কোনো সূরা যখন শেষ হয় আল্লাহ পাক নসিহার মাধ্যমে শেষ করেন। কিসের মাধ্যমে শেষ করেন? আল্লাহ পাক এখনো সেভাবে করেছেন। তিলকাল জান্নাতুল্লাতী নুরসু মান ইবাদিনা মান কানা তাকিয়া, জান্নাত দিব যারা মুত্তাকি হবে তাদেরকে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি। আল্লাহর ইবাদতের জন্য সর্বাত্মক সবর করতে হবে। আল্লাহর ইবাদতে সর্বাত্মক কি করতে হবে? ডেডিকেশন নিতে হবে, সর্বাত্মক কষ্ট করতে হবে কিয়ামুল লাইলের মধ্যে। ফাসতাবির লিইবাদাতি, সবর এটা হচ্ছে মূল ধাতু। ইসতাবির মানে সর্বাত্মক সবর করা। মানুষেরা বলে আমরা মরে গেলে কি আমরা আবার পুনর্জন্ম হবে? মানুষ কি জানে না যে তারা তো আগেও তো মরা ছিল, মানুষ তো আগে ছিল, ওটা আসছে না তো আবার তোমরা এভাবে আসবে। আল্লাহ বলেন ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়া শায়াতিন সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিথিয়া। আমি শয়তান সহ সব লোকদেরকে জাহান্নামের পারে কি করবো? আমি এর উপরে হাঁটুর উপরে কি করবো? বসাবো, হাঁটু গাড়াইয়ে বসাবো। সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া। এরপরে দুনিয়ার সমস্ত গাদ্দার যত অহংকারী ফেরাউন ছিল সবগুলোর আল্লাহ বলবেন নাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া। আমি জানি প্রথমে কারে ঘাট ধরে লাথি মেরে প্রথমে জাহান্নামে ঢুকাবো, এটা আমি জানি। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত করুন, অহংকার থেকে হেফাজত করুন। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের মধ্যে প্রত্যেকে সে জাহান্নাম পাড়ি দিতে হবে। ফুলসারাত কি? ফুলসারাত। জান্নাত যাইতে হবে, কিন্তু কিসের উপর দিয়ে? এই একটা আয়াতে হতাশ করে দেয় আমাদেরকে।
হতাশ না, নাউজুবিল্লাহ, মানে চরম টেনশনে ফেলে দেয়। হতাশ হতাশ বলা যাবে না, নাউজুবিল্লাহ, এটা খারাপ উল্টো করলাম। এই আয়াতটা আমাদেরকে কিসে ফেলে দেয়? এই অন্য সবগুলো ইয়ে লাগে, এই একটা আয়াত টেনশনে ফেলে দেয়। আচ্ছা, আপনারা ভিডিওতে জাহান্নাম বানাই, দুজকা ফেরেশতা বানায়, নাউজুবিল্লাহ, এগুলো দেখবেন না খবরদার। কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া, এটা নিশ্চিত, এটা হবেই হবে, এটা পুলিশের হাতে বুদ্ধি পার হইতে হবে সবকিছু। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিথিয়া, মুত্তাকিরা পার পেয়ে যাবে, কেউ পলকের ভিতরে চলে যাবে, কেউ কিছুক্ষণ পরে, কেউ ধীরে ধীরে, কেউ আস্তে আস্তে যাবে। তো যাই হোক, অনেকগুলো কথা, অনেক আয়াত আছে এখানে, এগুলো আমরা দেখে নিব। ওই সবসময় মনে রাখবেন, প্রত্যেকটা সূরার শেষের দিকে জিহাদ যেটা, এটা খুব কি, তালাওয়াত করলেই বুঝবেন, তালাওয়াতের ভিতরে বুঝা যাবে কি চমৎকার এগুলো। হ্যাঁ, যারা হেদায়েত প্রাপ্ত, আল্লাহ পাক দিন দিন তাদের হেদায়েতকে বাড়িয়ে দেন। এটা একটা হেদায়েত, ঈমান বাড়া কমা। হ্যাঁ, ইমাম আবু হানিফা বলছেন ঈমান বাড়ে না, তার মানে মূল ঈমানটা বাড়ে কমে না। মূল ঈমান তো, ঈমানের ভিতরে তো বাড়ানি কমানি নাই, কারণ ঈমান কমা মানে ঈমানের সংশয় আসা মানে ঈমান কমে, ঈমান কম মানে ঈমান না থাকে আর কি, মুনাফিকি। কিন্তু কোরআন বলতেছে ঈমান বাড়ে, অর্থাৎ ঈমানের নূর বাড়ে, এটা সবাই বলে, এটা আবু হানিফা বলতেন, এটা ঈমানের নূর বারাকাত। হেদায়েত প্রাপ্তদের হেদায়েত দিন দিন কি হতে থাকে, বাড়তে থাকে। মোটামুটি কিছু নসিহার মাধ্যমে সূরা কি তাহা শেষ, সূরা মারিয়াম শেষ, এবার সূরা তাহা, এবার সূরা কি তাহা। সূরা তাহা, তাহা হলো আমাদের নবীজির একটা নাম, তাহা, তাসিন, কার নাম এগুলো? আমাদের নবীজির নাম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। এই সূরা তাহা তাফসীর করে আমি গ্রেফতার হয়েছিলাম রমজান মাসে 16 তারিখ আজকে, ঠিক আছে? হ্যাঁ, 2021 সালে এই সূরা তাহা সব বসেছিল র্যাবের, এরা ফাগরি পরা, এই দাড়ি, জুব্বা, হ্যাঁ, হাসিনার ওই মোল্লা ধরার জন্য হাসিনার গোয়েন্দা সংস্থার লোকরা সব লম্বা লম্বা দাড়ি, একবার দাড়ি কাটে, একবার দাড়ি রাখে, একবারে, ঠিক আছে, জুব্বা পরি করে। তো এরা আমার রিমান্ডে নিয়ে রাতে র্যাপিড কোর্টে নিয়ে বলতেছে আপনার তাফসিরটা খুব ভালো লাগছিল, সূরা তাহা তাফসির কি খুব ভালো লাগছিল, এইখানে বসে করছিলাম। সবগুলো গোয়েন্দা সংস্থা, সব র্যাবের লোক বাসায় কিছু আস্তে করে উঠে নিয়ে চলে গেছে আমার। তো দেখেন আমাদের জীবনটা, সেই সূরা তাহা তাফসির আমি ঠিকই করতেছি, আবার এখানে এসে বসে করতেছি। আর যে নেতৃত্ব ছিল ও এখন কারাগার আছে, আলিফ ভাই, আলিফ সাহেব, আলিফউদ্দিন, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা যাক, ফলাফিনদেরকে বললো আবার, যাক, আরো ছিল একজন নাম বললাম আর কি। আমরা হেদায়েত চাই, কি চাই আমরা? মানুষের হেদায়েত চাই। যারা যে যত জুলুম করছে জুলুমের ইয়ে পাবে, আবার যারা যারা তওবা করতে চায় তওবার ইয়ে পাবে। মানুষের হক যারা নষ্ট করছে, নিঃসন্দেহে তাদের একজনের হক নষ্ট করলে, কেউ যদি আমার হক নষ্ট করে আপনি তাকে মাফ করতে পারবেন? বা আপনার হক নষ্ট করলে আমি তাকে মাফ করতে পারবো না। যাই হোক, সামগ্রিকভাবে আমাদের মূলনীতি থাকবে, যারা তওবা করতে চাইবে ফিরে তাদের জন্য ক্ষমার রাস্তা আল্লাহ খোলা রাখছেন। তো দেখুন আমাদের দাওয়াতের কোনো ক্ষতি হয়েছে? যেই রমজানে 16 রমজান এই সূরা তাহা তাফসীর করে গ্রেফতার হয়েছি, আজকে ইতিহাসে আবার সেই সূরা তাহা তাফসীর, একই জায়গায় আমি সূরা তাহা তাফসীর দিচ্ছি। আমি এটা একটা আল্লাহ পাকের একটা নিদর্শন কিনা, এটা একটা এই জায়গায় বসে। হ্যাঁ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ। হ্যাঁ, এই যে আল্লাহ পাক এরকম আরো কিছু দেখাবেন ইনশাআল্লাহ। একদিন এই কোরআনকে আমরা দেখবো যে পুরো অঞ্চলে কি হয়ে গেছে, সংবিধান হয়ে গেছে ইনশাআল্লাহ। এত ছোট ছোট নিদর্শন যদি আমরা বিশ্বাস না করি, কোরআনের জীবন তো, আর আমি তো সব কথাই বলছি। এবং সূরা তাহাটা কার বিরুদ্ধে? এন্টি রেজিম বাহিনীর বিরুদ্ধে।
তাগুদের বিরুদ্ধে, ফেরোনিজমের বিরুদ্ধে। আমি তো জানি না যে আমি গ্রেপ্তার হবো, আমি কি জানি এরা র্যাব সবগুলো? আমি তো ঠিকই চালাচ্ছিলাম, ধুমাধাম তাফসীর চলতেছিল আমার ফেরোনিজমের বিরুদ্ধে। ওরা বলতেছে তো তাফসীরটা খুব ভালো ছিল আপনার। না এমনি ওটা ছিল ডিজিএফ এর যে কোনো হেড ছিল, এটা আমাদের তো আসলে অ্যারেস্ট করা ছিল ডিজিএফআই, র্যাব তো লাঠিয়াল বাহিনী, ঠিক আছে। তো আর ডিজিএফ এর চালায় যে অন্যরা যারা ছিল ওই সময়, যাই হোক আল্লাহ পাক সামনে বাংলাদেশে, আমি যেহেতু ডিজিএফ এর নামটা বলে ফেলছি, আমি আশা করব এখন ওনাদের যেন এসলাহ হয়। আমরা আগে ডিজিএফআই চাই না, আমরা কথা পরিষ্কার বলে দিচ্ছি। আমি ডিজিএফ এর ভাইদেরকে, এনএসআর ভাইদেরকে, এসবির ভাইদেরকে বলে দিচ্ছি, আল্লাহর বাস্তে আগে থেকে শিক্ষা নিয়ে আপনারা আগের পথে চলিয়েন না, এই কোরআনের পথে চলেন। আপনারা আমাকে কিন্তু ধরে নিয়ে গেছেন, তো আমি তো আবার আসে কথা বলতেছি এখানে, তো আপনারা কোরআনের পথে চলে আসেন না, সমস্যা কি? আমেরিকার ভয় পান, ভারতের ভয় পান, ওদেরকে ওদের মতো একটু কৌশলে কিছু ফাংশন করেন, সমস্যা কি? কিন্তু এই যে মূর্খতার পরিচয় দেন কোনো কাজের মধ্যে, আল্লাহ পাক জন্য সবার জন্য আল্লাহ পাক হেদায়েতের ফয়সালা করুন। আচ্ছা যাই হোক, তো এই আমার মনে আছে বেনজিস ছিল পুলিশের তখন কি আইজিবি, আমি তার নামও বলে ফেলেছিলাম এখানে ফেরোনের মেসেজ দিতে গিয়ে, কিন্তু এটা নিয়ে কেউ আমার টর্চার করে না। আমার বলতেছে আপনি বলছেন একটা কাপড় ফতোয়া দিয়েছেন এক জায়গায়, জঙ্গি বই বললে কাপড় হয়ে যাবে, এটা কেন বলছেন? হ্যাঁ, আমি ডাইরেক্ট ফতোয়া দিয়েছিলাম, তো ইসলামী কোনো বইকে জঙ্গি বই বললে ইমান থাকবে নাকি? থাকবে? দেখেন ভাই, এটা তো আমি বলবো, আমি তো মিডিয়া তো এগুলো বেশি লাগে, মিডিয়াকে বলছি, মিডিয়া বলছে না এটা তো আমরাই তো বইগুলো আমরা উদ্ধার করি। আপনারা উদ্ধার করলেও তো জমাস্ত, তো আপনি তিরস্কার করতে পারবেন না কোনো ইসলামিক বইকে। আচ্ছা যাই হোক, তো আমাদের সামনে এখন সূরা তাহা কি আছে, এখন সূরা তাহা সবাই একটু দেখবেন। সূরা তাহা পুরো সূরার মধ্যে কার আলাপ? হযরত মুসা ইসলামের আলাপ, পুরো সূরা তাহার মধ্যে মুসা ইসলামের পুরো আলাপ। আপনারা যদি কেউ মুসা ইসলামের পুরো জীবনী যদি বুঝতে চান, প্রথমে যাবেন সূরা আরাফের মধ্যে। কোথায়? সূরা আরাফে যাবেন, ঠিক আছে? একদিকে সব নবীদের কাহিনী, আরেকদিকে শুধু মুসা ইসলামের একা ওনার কাহিনী। তারপরে কিছু কথা আসছে সূরা হুদের মধ্যে, কোথায় আসছে? সূরা সামান্য কিছু সূরা হুদের মধ্যে আসছে। আর বনী ইসরাইলের আলাপ তো সূরা বাকরাতে আছে, আপনারা জানেন বনী ইসরাইল আলাপ বাকরা। কিন্তু মুসা ইসলামের কাহিনী বিস্তারিত আসার জন্য, জানার জন্য আপনারা সূরা আরাফের সূরা হুদের মধ্যে খুব সামান্য, পুরো সূরা তাহার মধ্যে কি ডিটেলস, সূরা তাহা একদম আরো বিস্তারিত। তারপরে আছে সূরা কাসাসের মধ্যে, কার মধ্যে? সূরা কাসাস, এর মধ্যে হযরত মুসা ইসলামের কাহিনী আছে বিস্তারিত। আরো সূরার মধ্যে আছে, কিন্তু এগুলোতে একটু বেশি আছে একটু। তো এই কয়েকটা সূরা যদি আমরা ইয়ে করি, মুসা ইসলামের পুরো বিষয়টা আমাদের সামনে কি হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। সূরা তাহাও অন্যান্য সূরার মতো, অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাসাসের বয়ানের পরে, কাসাসের বিস্তারিত বয়ানের পর কি করেন, হৃদয়গ্রাহী ভাষণ দিয়ে সূরাটা কি করেন, খতম করেন। আল্লাহ পাক পুরো মুসা ইসলামের পুরো কাহিনী বলার পরে বলতেছেন, কাযালিকা নাকুসসু আলাইকা মিন আম্বাই মুসা মিন আম্বাই মা কাদ সাবাক ওয়া আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আমি এইভাবে তোমাদের সামনে নবীদের কাহিনী বলেছি, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, এগুলো নসিহা স্বরূপ আমি তোমাদের সামনে এগুলো পেশ করেছি। তো বিস্তারিত নসিহা আপনারা এখানে আছে, এটা দেখে নেবেন। আমি আপনাদেরকে আগে বলেছি, প্রত্যেকটা শব্দ ব্যাখ্যা করতে গেলে তো অনেক সময় চলে যাবে, হ্যাঁ অনেক সময় চলে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করুন, তৌফিক দান করুন। হযরত মুসা ইসলাম
যখন ফেরাউনের কাছে যখন মুসা ইসলাম যখন নাকি ওনার হিজরত করে চলে গেছিলেন ফেরাউনের ভয়ে, কেমন মাদিয়ান নগরীতে চলে গেছিলেন। সোহাব আল ইসলাম বলা হয়ে থাকে যে ওনার দুই মেয়ের একজন মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। ইনি কি সোহাব আল ইসলাম নাকি আর কেউ, এটা নিয়ে মতের ভিন্নতা আছে। কেউ বলছেন সোহাব আল ইসলাম। পরে যখন উনি ফিরতেছেন, ওই ফিরের পথে আল্লাহ পাক মুসা ইসলাম কি করলেন, মুসা ইসলামকে আল্লাহ পাক পথের মধ্যে কি দিলেন, ওয়াহি দিলেন। তুয়া নামক নগরী ছিল। হঠাৎ করে ওহি কিন্তু হুট করে পরিকল্পিত হুট করে আসছে মুসা ইসলামকে, উনি নিজে কল্পনা করেন নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কি দিলেন, লাঠি দিলেন, এবং ওনাকে দিলেন হাতের মধ্যে কি দিলেন, ইয়াদে বাইজা, পুরো হাত সাদা ধবধবে। আল্লাহ পাক এই মর্যাদা তাকে দিলেন, এবং তাকে ঐতিহাসিক দোয়া তিনি করেছেন, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, এটা তিনি দোয়া করেছিলেন। এই জন্য দাওয়াতি কাজের মধ্যে কি করতে হবে, কোনো প্রশাসনে গেলে, রাজদরবারে গেলে কি করতে হবে, দোয়া করতে হবে। অথচ আমরা এই দোয়াটা পড়ি কোথায়, রব্বি ইশরাহ লি সদরি পড়ি কোথায়, বিশেষ পরীক্ষা দেওয়ার সময় আমরা পড়ি, পরীক্ষার হলে গিয়ে পড়ি। এই দোয়াটা হচ্ছে দরবার, রাজদরবারে গেলে, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দাওয়াতি কাজের মধ্যে নিজের সহযোগী লাগবে। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিকু ফি আমরি। সহযোগী থাকলে আপনার কাজ কি হবে, সহজ হবে। ফেরাউনের কাছে আল্লাহ পাক বলেন তোমরা দুজন যাও। অনেক লম্বা কাহিনী। আল্লাহ সমস্ত সন্তানদেরকে তো সব মেরে ফেলতেছিল। ওনার আম্মা কি করলেন, ওনাকে সিন্ধুকের মধ্যে কোথায় ছেড়ে দিলেন, পানিতে ছেড়ে দিলেন। তো আল্লাহ পাক বলেন আমি তার মাকে আমি মনে মনে ওহি মানে নবুয়তি ওহি না, তার মার অন্তরে ঢেলে দিয়েছি যে তুমি তাকে একটা সিন্ধুকে ভরে পানিতে ফেলে দাও। তা আপনারা হয়তো জানেন, তাকে সেই এই নদীর মধ্যে এইটা দোলা খেলতে খেলতে এটা গিয়ে উঠছে কোথায়, ফেরাউনের রাজপ্রাসাদে গিয়ে উঠছে। এখন ফেরাউন তো হত্যা করবে, কিন্তু তার স্ত্রী তাকে গিয়ে হত্যা করতে দিল না। এখন সে বাচ্চা দুধ কি করবে, সে দুধ পান করবে, কারো দুধ পান করতেছিল না। তো মুসা ইসলামের বোন, কি রীতি বিদার কারণে মুসা ইসলামের মামার বোনকে পাঠিয়ে দিলেন যে দেখো কি অবস্থা, আমার বাচ্চার কি অবস্থা। তো মুসা ইসলামের বোন ওই ওনার ছদ্মবেশে গিয়ে কেউ কেউ বুঝতে দেন না যে মুসা ইসলামের বোন। ইস্তামশি উখতুকা ফাতাকুল হাল আদুলকুম আলা মায়াকফুলু। মুসা ইসলামের বোন বলতেছে এই ছেলেটা তো কারো দুধ খাচ্ছে না, কিন্তু আমি একটা মেয়েকে চিনি, ওর দুধ বাচ্চারা পছন্দ করে, যে কোনো বাচ্চা তার দুধ কি খায়। এটা কৌশলী কথা বললো আর কি। তারপরে মাকে নিয়ে গেল, এইভাবে একটা কৌশলের মধ্য দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসা ইসলামের মাকে কার কাছে পাঠিয়ে দিলেন, মুসা ইসলামের কাছে পাঠিয়ে দিলেন। মুসা ইসলামের মা দুধ খাবে চলে আসতো, দুধ খাবে চলে আসতো। এটা তো মুসা ইসলামের সন্তান, বাচ্চারা ফেরাউনের ওখানে, কিন্তু দুধ খাওয়াচ্ছে কে, ওর মা। সুবহানাল্লাহ, কি একটা অলৌকিক ঘটনার ভিতর দিয়ে আল্লাহ পাক তাকে নিয়ে আসতেন। তারপরে এরা বড় হলো, অনেক ঘটনা ঘটলো। আল্লাহ পাক একটা কথা বলছেন, ওয়াসতানাতুকা লিনাফসি, মুসা আমি তোমাকে আমার জন্য আমি গড়ে তুলছি স্পেশাল ভাবে, আমি তোমাকে বানাইছি, আমি আল্লাহ বলছেন আমি তোমাকে বানিয়েছি। এবার তারা বড় হলো, আল্লাহ পাক বলেন তোমরা ঠিক আছে দাওয়াত নিয়ে যাও। এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। স্বাভাবিক ওনারা বললেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে গিয়ে তোমরা দাওয়াত দাও, সে সীমালঙ্ঘনকারী। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তাদের কাছে গিয়ে তোমরা কি করো, নরম ভাষায় তোমরা কথা বলো। লাআল্লাহু ইয়াযাক্কারু ওয়া ইয়াখশা, হতে পারে সে কি করবে, ফেরাউন তোমাদের কথায় সে নসিহত গ্রহণ করবে, আমার আল্লাহকে ভয় পাবেন। ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফুতা আলাইনা আও আন ইয়াতাগা। হারুন মুসা বললেন ইয়া রব, আমরা গেলে তো সে আমাদেরকে ধরে ফেলবে, গ্রেফতার করে ফেলবে, আমাদেরকে নিয়ে বাড়াবাড়ি করবে। ক্বালা লা তাখাফা, এটা হচ্ছে শিক্ষার বিষয়। ক্বালা লা তাখাফা ইন্নানী মাআকুমা আসমাউ ওয়া আরা। সুবহানাল্লাহ, এইটাই আমি বলতে চাই আপনাদেরকে। আমার এই লেকচারগুলো আছে, গত ওই যে সবগুলো আলগা দার্সে এগুলো আছে, দেখে নেবেন। কিন্তু তারপর আমি এটা স্পেশালি বলতে চাই, আল্লাহ পাক রাজ দরবারে যখন আপনি দাওয়াত দিয়ে যাবেন, তখন আল্লাহ পাক আপনাকে কিছু নিয়ামত, কিছু একটা নিজের রহমতে পরশে নিয়ে আসবেন, এই প্রতিশ্রুতি আল্লাহ পক্ষ থেকে রয়েছেন। তোমরা যখন যাবা না ভয় পাবা না, ইন্নানী মাআকুমা, আমি তোমাদের দুজনের সাথে আমি আছি, আসমাউ ওয়া আরা, আমি শুনতেছি, আমি দেখতেছি। সুবহানাল্লাহ, আমরা তো মনে করি আমাদেরকে তাগুত খেয়ে ফেলবে, জালামরা খেয়ে ফেলবে, আমরা আল্লাহর সিসি ক্যামেরাতে আছি। আমরা আমাদেরকে বলে নজরদারি আছে, আমরা তোমাদের উপর নজরদারি আছে, আমাদের উপর নজরদারি গোয়েন্দা বাহিনীর, তাদের উপর নজরদারি আল্লাহর। একবার আল্লাহ এমন ভাবে তাকাইছে ওর দিকে, আল্লাহ ধরা তো ভয়ঙ্কর, ঠিক কিনা?
কি যে হবে যে ট্রাম্পের অবস্থা, ঠিক না বেঠিক? হ্যাঁ, কি যে হবে, আল্লাহ ধরা তো চূড়ান্ত ধরা এটা সময় মতো। এবার তারা নসিহত শুরু করলো, বলতেছে ইন্না রাসূল রাব্বিক, আমরা দুই ভাই আল্লাহর রাসূল প্রতিনিধি, আরসিল মা'আনা বনি ইসরাঈল, বনি ইসরাঈলকে ছেড়ে দিন, ওয়ালা তুআযিবহুম, তাদের কষ্ট দিয়েন না। জালেমদেরকে ঈমানের দাওয়াত দিতে হবে, জালেমদেরকে জুলুমের বিরুদ্ধে কি করতে হবে, কথা বলতে হবে, ঠিক আছে? তো মুসা ইসলাম ফেরাউনের কাছে গেছেন তৌহিদের দাওয়াত দিয়ে, আর বলছে কি করেন, তাদেরকে কি করিয়েন না, বনি ইসরাঈলকে। তা আমরা যে এই যে কয়েকদিন আগে যে আমরা প্রশাসনের কাছে গেছি, এই দুটো কথা নিয়ে গেছি, ঠিক কিনা, মিলতেছে কিনা? কোরআন তৌহিদের দাওয়াত নিয়ে গেছি আর বলছি মুসলিম থেকে ছেড়ে দিতে হবে, মিল আছে না মিল নেই? হ্যাঁ, মুসা ইসলামের আমল করিয়া তারা বলতেছে আমরা নাকি ওটাকে চাড়াচাড়ি করতে গেছি এখানে। তো আল্লাহ তো দেখা দিয়েছেন কারা আমেরিকার সাথে আজকে দাঁড়ায় গেছে গা, 24 ঘন্টাও জানে আমার দার্সের। আমেরিকার প্রতিমন্ত্রী আসছিল এখানে, ওই ওনাদের কাছে ওই কোরআনের বাণী শোনার জন্য আসছিল না, আর কোরআনের বাণী দিছিল, দাঁড়ানোর সময় কোরআন নিয়ে দাঁড়াইতে পারো না ওখানে। আমাদের এখানে কোন বিদেশি নাগরিক আসে নাই যে কোরআন শরীফ ছাড়া কিন্তু যেতে পেরেছে। কিছুদিন আগে আসছিল একজন ওদের এই পশ্চিমাদের, তো আমরা কোরআন শরীফ ছিল একটু মোটা সোটা ছিল, আমার কোরআন শরীফ ইংরেজি তর্জমা আর কি, হ্যাঁ ইংরেজি তর্জমা। তো বেচারাদের ব্যাগ থেকে নিতে কষ্ট হচ্ছে বিদায়, পরে আবার ওই কোরআনের যে পিডিএফ ভার্সন আছে, আবার কি আছে পিডিএফ ভার্সন, আল্লাহর দিনকে যে কোনো বই দিয়ে দিবেন, কোন মন্ত্রী মিনিস্টার কোন দেশে বিদেশে যদি কোরআন যদি নিতে না পারেন আপনার পিডিএফটা নেন, আপনি ঢুকে দিবেন পিডিএফ, ঠিক না বেঠিক? হ্যাঁ, আল কোরআন দাসের লিঙ্কটা দিয়ে দিবেন, হ্যাঁ দিয়ে দিবেন। আমাদের রাজনীতি কোরআনের রাজনীতি, আমি আবার বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, আমাদের রাজনীতি কোরআনের রাজনীতি। আমি দুঃখ পেয়েছি এই জন্য, একটা হচ্ছে চরিত্র হরণ, কারণ অনেক বিষয় সমালোচনা আমি তো প্রচন্ড ধৈর্য ধরি, নীরব থাকি, কিন্তু কোরআন নিয়ে যে ট্রল করা, এটা আর কি মেনে নেওয়া যায়? এটা আমি সহ্য করতেছি আমার এই বিষয়গুলো। মানে বাংলাদেশি ইসলামপন্থীদের মধ্যে অনলাইনের বট বাহিনী যারা বলে, মানে এতটা অধপতন, এতটা অধপতন, একটা অরাজনৈতিক একটা প্রোগ্রাম যেখানে, এবং যারা একজন দায়ী হিসেবে আমরা কি করে থাকি, রমজান মাস, রমজানে কোরআন না নিয়ে কি আমরা, রমজান মাস তো কোরআন মাস। আমি আপনাদেরকে বলতে চাই আর 2 সপ্তাহ আছে, আপনারা ব্যাপকভাবে আপনারা নিজেদের পরিবারে, পাড়ায়, মহল্লায়, হ্যাঁ স্কুলে কলেজে আপনারা কি করবেন, আপনারা কোরআনের দাওয়াত দিবেন। কি দিবেন? কোরআনের দাওয়াত দিবেন। আমি আজকে একটা মেডিকেলে গিয়েছিলাম, ঠিক আছে? তো দেখি যে ওখানে মেডিকেলের ছেলেরাও ছিল, মেয়েরাও ছিল, হ্যাঁ। তো ওখানে আমি অল্প সময় ছিল, ইফতারের সময় আসলে আমার যেতেও দেরি হয়ে গেছে, তো আমি কোরআনের কথাই বলে আসছি। আমার দেখুন, আপনারা যে মেডিকেল সায়েন্সে যে আছেন, মেডিকেল পড়তেছেন আপনারা কি মনে করছেন কোরআনে কোনো মেডিকেল সায়েন্স নেই? মেডিকেলের কোনো প্রিন্সিপাল উল্লেখ নেই মেডিকেলের? তো এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম এবং বুঝিয়ে দিলাম যে কোরআন হচ্ছে মৌলিক আলাপটা কোরআনে আছে, কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল আলামিন। শুধু সেটা না, কোরআনের অনেক জায়গায় পুরো মেডিকেল সায়েন্স, এটা নিয়ে আমি অন্য এক সময় আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা কোরআন ছাড়া কি বলবো, কি নিয়ে যাবো আমরা? হ্যাঁ অবশ্যই দরবারে যারা যায় সেখানে আবুল ফজলও যায়, ফৈজিও যায়, কিন্তু আমরা আবুল ফজল না, আমরা মুজিদ আল হাসানের উত্তরসূরি। আমরা কেমন? তো এইভাবে এখানে একটা কথা, ফেরাউনের লড়াইয়ের শেষের পরে বনি ইসরাঈলের আবার অবাধ্যতা, মুসা ইসলামকে কয়টা সংগ্রাম করতে হয়েছে? কয়টা? 2টা। একটা ফেরাউনের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে সফল হওয়ার পরে, এখন তো ফেরাউন তো শেষ, এখন কি হ্যাঁ, এই বাঙালি মুসলমানদেরকে আল্লাহ পাক কোন গজবে ফেলে আল্লাহ জানে, কোন ওয়াদিতির মধ্যে আরো 40 বছর ঘুরছিল। কারণ এখন তো হাসিনা নাই, এখন তোমরা নিজেরা করে এগুলো করতেছো। এক ইসলাম মধ্যে আর ইসলাম মধ্যে চরিত্র হরণ মানুষের। তো আমরা শক্তভাবে কাফেলাবদ্ধ হই ইনশাআল্লাহ, ঠিক আছে? অনেকে এইসব করে কি, এদের একটা সিট নাই, এরা বলে আবার ক্ষমতায় যাবে। এরা বুঝতেছে না যে মেইন স্ট্রিম অফ দ্য ব্যুরোক্রেসি, মেইন স্ট্রিম অফ দ্য পলিটিক্স, এরা ইসলামের দিকে ইউটার্ন করবে ইনশাআল্লাহ। আমার নিজের দল নিয়ে আমার যেতে হবে ক্ষমতায়, পুরো রাষ্ট্রের মেইন স্ট্রিম অফ দ্য কালচার, মেইন স্ট্রিম অফ দ্য পলিটিক্স, মেইন স্ট্রিম অফ দ্য ব্যুরোক্রেসি, সবটাই তো আমরা দাওয়াত দিয়ে প্রভাবিত করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? কোন সময় যে আওয়ামী লীগ যদি স্বপ্ন দেখে যে 20 বছর পরে 15 বছর পরে ক্ষমতা আসবে, সে আওয়ামী লীগ একবার আঘা করে মুসলমানকে খতনা করে তারপর আসতে হবে এখানে, ঠিক কিনা? খতনা মানে বুঝছেন তো, আকিদার খতনা করে আসতে হবে আর কি।
ওইটা ছাড়া আকিদার ইয়ে ছাড়া কিন্তু কি আসতে পারবো না, আসার সুযোগ নেই আর। আমি তুরস্কের একে পার্টির এদেরকে জিজ্ঞেস করেছিলাম, এবং তুরস্কের আরো অনেক আগে, কারাগারে যাওয়ার আগে রেসালাই নূর জিজ্ঞেস করেছিলাম যে যদি কোনো সময় এরদোগানের কি হয়ে যায়, পতন হয়ে যায় নির্বাচনে, সেকুলাররা চলে আসতো, বলতেছে এমন একটা জায়গায় তুরস্ক চলে গেছে ইসলামের জাগরণে, সেকুলাররা আসলেও কি করতে পারবে না, এখানে ইসলামের ক্ষতি করতে পারবে না। আমরা এমন এক বাংলাদেশে বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ আজিজ, দাওয়াতের মাধ্যমে। ওরা বলতেছে ওরা তো গণতন্ত্র বিশ্বাস করে না, ওদের নির্বাচনে যাবে না, ওরা তো সিট পাবে না, তো এরা আবার কেমনে বাংলাদেশ বদলাবে? বাংলাদেশ কেমনে বদলাবো? ওই তুরস্কে যে বদলে, তুরস্কে তো বদলাইছে যে আরদোগান বদলা নাই, বদিউজ্জামান নুরসি রহমতুল্লাহ সংস্কার আন্দোলন, দাওয়াত আন্দোলন বদলে গেছে, কথা ঠিক কিনা? বেশিরভাগ ভোটার হচ্ছে সব গ্রামীণ ভোটার তুরস্কে, কিন্তু যেখানে নুরসির দাওয়াত, নূরের দাওয়াত, মুজিদ আল ফেসানির পরিবর্তন কিভাবে আসছিল ভারতবর্ষে? আলমগীর কর্তৃক তৈরি হয়েছিল মুজিদ আল ফেসানি দাওয়াতের মাধ্যমে। দাওয়াত হচ্ছে নবুয়ত বলা শক্তি এবং সাস্টেইনেবল শক্তি। এটা মানে ভ্রান্ত পলিটিক্স দিয়ে নবীওয়ালা দাওয়াতকে কি করতেছে, জাস্টিফাই করতেছে, এটাকে বিচার মূল্যায়ন করতেছে। এটা হবে। এটা আমাদের বিপ্লবটা কি মানুষের অন্তরের ভিতরে মানুষকে পরিবর্তন করে দেওয়া। হ্যাঁ, আমার চেয়ারে বসার দরকারও নেই, আমার চেয়ার বসা কি নেই, দরকারই নেই। মুসা ইসলাম কি জন্য ফেরাউনের চেয়ার দিয়ে টানাটানি করতে গেছিলেন নাকি মুসা আলাইহিস সালাম? হ্যাঁ, বলছে তুমি ভিতর থেকে পরিবর্তন হয়ে যাও, তুমি চেয়ারে বসো, সমস্যা নাই, কিন্তু তুমি বলো আল্লাহু আকবার, এটা বলো। ফেরাউন এটা বলতে পারে নাই, এটা নবুওয়ালা। আমাদের কোরআনের দাওয়াতটা হলো কি, আমরা মানুষকে মন থেকে বদলে দিব। তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি আমলা, তুমি মিলিটারি, তুমি ব্যুরোক্রেসি, তুমি পুলিশ, তুমি সুশীল, তুমি তরুণ, তুমি ইয়াং, তুমি ছাত্র, তুমি ছাত্রী, তুমি টিচার, তুমি যেটা হও না কেন, কিন্তু ভিতর থেকে বদলে যাও, আল্লাহর জন্য বদলে যাও তুমি। আবার তোমরা ক্ষমতা করো, তুমি তো ইমানদার হয়ে তুমি ক্ষমতা চালাও। এটাই তো আমাদের সাকসেস গেলেই তো এটাই তো আমাদের গোল, নাকি নাকি আমার যাইতে হবে? হ্যাঁ, আমার যেতে হবে। হ্যাঁ, তো এই নবীরা এইভাবে ইয়ে করছেন, মেহনত করছেন। তো মুসা আলাইহিস সালাম দুইটা সংগ্রাম, দুইটা দিক। মুসা আলাইহিস সংগ্রাম কয়টা দিক? দুইটা দিক। একটা হলো মুসা আলাইহিস সালাম ফেরাউনের রেজিমের সাথে লড়াই করছেন, আরেকটা হলো নিজের। এর মধ্যে দুষ্ট তৈরি হয়েছে সামেরি। কি তৈরি হয়েছিল? সামেরি। বলো তুই ওই যে গরুর বাছুর তৈরি করে ওইটার দিয়ে বা বা শুরু করছে। এটা কেমনে কি করছে? বলে কেমনে করছো যে তোমার চক্র ইয়েটা? ওই সে দেখছে যে জিবরাইল ইসলামের ঘোড়ার নিচে দিয়ে কি যেখানে পরে কি উঠে ঘাস উঠে থাকে, এই বলছে এটার ভিতরে জীবন আছে, এটা ওটা ইয়েটা লাগাই দিই, যেটা কৃত্রিম বাছুর তৈরি করছে ওটা নাকে লাগাই দিল, বা বা শুরু করছে এখন। তারপর তার শাস্তির বিধান করলো। মুসা আলাইহিস সালাম এইভাবে পাহাড় থেকে ইয়ে থেকে এসে ওহী নিয়ে আসার পরে, হ্যাঁ, তারপরে যে দেখলেন যে তার কওম নিজেই কি পথভ্রষ্ট হয়ে গেছে। তো এই লম্বা কাহিনী, মুসা ইসলামের কাহিনী কোরআনে বারবার আসছে। মুসা ইসলামের কাহিনী কোরআনে কি আসছে? বারবার আসছে। এই কাহিনী থেকে আমরা শিখে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। তারপরে এই আয়াতটা শেষ হয়েছে, এই সূরাটা নসিহার মাধ্যমে। কিসের মাধ্যমে? নসিহার মাধ্যমে। আমরাও এখান থেকে নসিহা করে নেব সবাই। শেষ 2 পৃষ্ঠা সূরা তোহার শেষ 2 পৃষ্ঠাতে কি আছে? মুসার কাহিনী পরে কি আছে? সুন্দর সুন্দর চমৎকার কিছু কি আছে? নসিহা আছে। এই নসিহাগুলো আমরা নিব ইনশাআল্লাহ আজিজ। আমরা এখান থেকে এগুলো অনুধাবন করব, এগুলো তার নিজের হৃদয়কে সিক্ত করবো। ওমা আলাইনা ইল্লা বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরা ফি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, তাহলে শেষ হলো না আমাদের আজকে তো প্রোগ্রাম। তো কারা